বড় ভাইজান, আপনি এখনো বসে আছেন কেন? আপনি যান। ও তো মালিকের বড় ভাই, তোকে দেখতে আসছে। ও কোথায় যাবে? বাথরুমে যাইতে বলতেছি, ওনার অনেক আগে পেটে মোচড় দিছে। এই ঘটনা কি সত্যি? আরে আসলেই বাথরুম পাইছে, লজ্জায় বলতে পারতেছিলাম না। তুমি কিভাবে বুঝলা? ঘরের ভিতর থেকে জানলা দিয়ে দেখছি আপনি এখানে বসে বসে মোচড়ামুচড়ি করতেছেন আর ঘামতেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজের খুব বুদ্ধিমতী, তেমন দেখতে মিষ্টি। জিজ্ঞেস করেন, কিছু জিজ্ঞেস করার থাকলে। হ্যাঁ বলবো তো অবশ্যই। যাক, আগে আপনারা কিছু খায় নেন। কথাবার্তা করে তারপরে খাওয়া দাওয়া করে। আপনার না অনেক খিদা লাগছে? আপনি একটু আগে ভাবির কানে কানে বলতেছিলেন, ইস কেমন বাড়িতে মেয়ে দেখতে আসলাম, তারা তো বকবক করে যাইতেছে, কিছু খাইতেই দিতেছে না। এখন খাবার সামনে আছে, খায় না। আপনি ঘরের ভিতর থেকে কিভাবে শুনলেন? আর মা আর ভাবি যখন কানে কানে কথা বলতেছিল, তাদের ঠোঁট নড়া দেখে বুঝে ফেলছি তারা কি বলতেছে। আমি ঠিক বলছি না? আপনাদের খিদা লাগছে। তো আসলে খিদা লেগে গেছিল, তো এই জন্য খিদা নিয়ে কথা বলছি। বাহ, এই মেয়ে তো খুবই ডেঞ্জারাস। আরে না, ডেঞ্জারাস না, মেয়ে তো অনেক চালাক চতুর। আমার তো খুবই পছন্দ হয়েছে। আমার ছেলে তোমার মতো চালাক চতুর না হইলেও খুব ভালো ছেলে। ছেলে ভালো তো আর রাত জায়গা নীলপরি নামের একটা মেয়ের সাথে কথা বলে, তার সঙ্গে প্রেম করে। আপনি কে বলছেন যে আমি নীলপরি নামের আইডির সাথে প্রেম করি, কথা বলি? নীলপরি আমার ফেকাইট। আপনার ব্যাপারে কিন্তু আমি আরো অনেক কিছুই জানি, বলবো। না না, আর কিছু বলতে হবে না। আমার ছোট ভাইয়ের বউ হিসেবে এই কাজল আমার খুব পছন্দ হয়েছে। কাজলই তোর বউ হবে। কাজল মারে আমার খুবই পছন্দ হয়েছে। শোনেন, বিয়ের দিন তারিখ কিন্তু ঠিক করে ফেলেন, বেশি দেরি করে ঠিক হবে না।